আজ তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু শুক্তের রেসিপি শেয়ার করব। প্রথমে এখানে জিরে, পানমৌরি, কালো সর্ষে, তেজপাতা নিয়েছি। এগুলোকে ভেজে নেব শুকনো খোলায়। অনেকে এর সাথে আবার রাঁধুনি, সাদা সর্ষে ব্যবহার করে। আমার মনে হয় বেশি মশলার দরকার নেই। কম মশলাতেই যদি রান্না সুস্বাদু হয়, তাহলে আর বেশি মশলার প্রয়োজন কী? এগুলোকে গুঁড়া করে নেব, গুঁড়ো করে রেখে দেব। এটা আমাদের শেষে প্রয়োজন। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখানে আমি কিছু সবজি নিয়েছি, একটু পেঁপে, বেগুন, আলু, সজনে ডাঁটা, কাঁচকলা আর গাজর, এইগুলো নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবে। এখানে আমি একে একে সমস্ত সবজিকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু পরে আমি আর হলুদ ব্যবহার করব না। আর লবণ ভাজার সময় দিয়ে দিলে এক্সট্রা করে আর লবণের জন্য চিন্তা থাকে না। সমস্ত সবজি ভাজা হয়ে এসছে। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো। এখানে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা দিয়ে এটাকে ভেজে নেব। তোমরা ভাবছো তো আমি তো কই উচ্ছে বা করলা ভাজলাম না। আমি এখানে নিম পাতা দিয়ে আজকে শুক্তোটা করব। সব সময় তো উচ্ছে বা করলা দিয়ে খাও, আজ না হয় নিম পাতা দিয়ে খাবে। এগুলো ভাজা হয়ে এলে সমস্ত ভেজে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে 2 মিনিট নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দুধ অ্যাড করব। এখানে আমি হাফ বাটি দুধ দেব আর হাফ বাটি জল দেব, দিয়ে শুক্তোটাকে ফুটিয়ে নেব। এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করেছি। এখানে কিন্তু আর আগে থেকে লবণ দিতে হবে না, যেহেতু আগে থেকে লবণ আমার দেওয়া আছে, সেটাতেই হয়ে যাবে। আমি বেশি করে লবণ দিয়ে রেখেছি। এবার এখানে স্বাদের জন্য চিনি ব্যবহার করব। তোমরা কিন্তু এই সাধারণভাবে শুক্তোটা বাড়িতেও বানাতে পারো। কিছু ভেজে রাখা বড়ি গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি বড়িটাকে গুঁড়ো করেই দিলাম। আর এখানে একটু ঘি দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলেই শুক্তো রেডি। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, দেখবে শুক্তোটা কেমন টেস্টি হয়। তোমরা ভাবতেই পারবে না যে তোমরাও বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে ফেলতে পারো। এই যে লাস্টে যে মশলাটা ব্যবহার করলাম, এটাই শুক্তোর আসল উপকরণ। এটা দিলেই শুক্তোর টেস্ট অসাধারণ হয়।